ফার্স্ট ডে ফার্স্ট শো অ্যাডভান্স বুকিংয়ে যাবে, মানে সেটা বাংলা সিনেমা কেন গোটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এটা প্রথমবার যে সিনেমা রিলিজের 10 মাস আগেই আপনারা টিকিট পেয়ে যাচ্ছেন। ইয়েস, এই যে দেশু 7 যে সিনেমাটায় দেব শুভশ্রী থাকতে চলেছে সেটা নিয়ে একটা বড় লাইভ হয়েছে, আপনারা সকলেই জানেন, দুপুর 2টোর সময় হয়েছে আজকেরে, এবং সেখানে অনেক কিছু জিনিস আমরা পেয়েছি। হ্যাঁ, এটা ঠিক যে সিনেমার কি টাইটেল হবে, কি কে থাকতে চলেছে, অ্যাকচুয়ালি কাজটা কি। হ্যাঁ, ডিরেক্টর জানি সুজিত রিনো দত্ত, বাট কোন প্রোডাকশন হাউস, কোনো জয়েন্ট ভেঞ্চারে থাকবে কিনা এইগুলো কিন্তু সঠিক তথ্য বা সেরকম কিছু এইভাবে জানাতে পারেননি দেব এবং শুভশ্রী, তারা কেউই কিন্তু এই জিনিসগুলো নিয়ে কোনো কথা বলেনি। আর দেবদা বলেছে যে এই টাইটেল নিয়ে ভাবা হচ্ছে, অনেকগুলো টাইটেল এসছে, বাট কোনোটাই ফাইনাল হয়নি। ঠিক আছে, ওভারঅল এদের দুজনকে দেখে তো আলাদাই নস্টালজিক লাগে, পুরোনো দিনের কথা মনে পড়ে, এবং এরা অনেক পুরোনো দিনের কথাও বলেছে, দেবদা এবং শুভশ্রী দুজনেই হলে বসে কিন্তু বলেছে পুরোনো দিনের কথা, কি কি হতো আগেকার দিনে, মানে 2008, 9, 10 সেই সময়, সেই স্মৃতিগুলো, সেই নস্টালজিয়াগুলো তুলে ধরেছে এখানে। তো সেগুলো দেখতে বেশ ভালো লাগছে, তাদের খুনসুটি, তাদের অভিমান, সব কিছু, মানে বিগত কয়েক বছরে যা যা হয়েছে সব কিছু মোটামুটি ওপর দিয়ে এখানে বলা হয়েছে। এবং এই যে তাদেরকে নিয়ে যেভাবে আর কি, তাদের পার্টনারদের নিয়ে, মানে রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকে নিয়ে যেভাবে ট্রোল করা হয়েছিল, যেভাবে ক্রিটিসাইজ করেছিল লোকেরা, মানে নানানভাবে মিম বানিয়েছিল, সেইগুলোর বিরুদ্ধেও কথা বলেছে, মানে সেইগুলোকে করতে বারণ করেছে তারা হাত জোর করে, যে যাদের পাস্ট সেটা পাস্ট, এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশু 7-এর যেটা সারপ্রাইজ ছিল, এইভাবে মানে এরকম মার্কেটিং সত্যি বলছি এর আগে বাংলায় কেউ ভাবেনি। দেবদা প্রথমবার ভাবছে যে রিলিজে 10 মাস আগে আপনারা টিকিট পেয়ে যাবেন। হ্যাঁ, FDFS মানে ফার্স্ট ডে ফার্স্ট শোর টিকিট কিন্তু আপনাদের হাতে চলে আসবে, গোল্ডেন টিকিট, যেটা দেখিয়ে আপনারা কিন্তু সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পারবেন সকাল 7:30টায়। 16ই অক্টোবর সকাল 7:30টায় কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো এই সিনেমাটা আপনারা এনজয় করতে পারবেন। আরও বিভিন্ন স্পেশাল কিছু থাকতে চলেছে, সেটা যদিও বা এখনও কিছু রিভিল করেনি দেবদা বা তার টিম। তারা এখন জানাচ্ছে যে বড় করে এটাকে সেলিব্রেট করা হবে ফার্স্ট ডে ফার্স্ট শোটা, তাই জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। 2000টা টিকিট রয়েছে, মানে কয়েকটা হলেই, সিলেক্টিভ কিছু হলেই এটা থাকবে। তো সেই হলগুলোতে অলরেডি কিন্তু বুকিং স্টার্ট করে দিয়েছে। আমি কিন্তু অশোকা সিনেমা হল বেহালা, সেখানে অলরেডি আমি টিকিট কেটে নিয়েছি, আমিও খুব এক্সাইটেড। তবে কিছু জিনিস আমার মনে হয় এখানে বলা উচিত, যেটা দেবদাও অ্যাড্রেস করেছে, যে ধূমকেতুতে ওই যে মাস মোমেন্ট, ওই যে দেব শুভশ্রীর কেমিস্ট্রি, সেটা অনেক লোকেই পায়নি। ধূমকেতু অনেকের ভালো লেগেছে, ফাইন, বাট অনেক লোকে কিন্তু ডিসঅ্যাপয়েন্টও হয়েছে, বিশেষ করে যারা মাস অডিয়েন্স বা যারা মানে একটু 2 টায়ার 3 টায়ারের দিকে অডিয়েন্স আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। সেটা দেব কেন, শুভশ্রী দিয়েও বলেছে এখানে লাইভে এসে। তো তারা চেষ্টা করছে যে এই সিনেমাটাকে দেব শুভশ্রীর যে পুরনো ম্যাজিক, পুরনো ফ্লেভার, সেটাকে ফিরিয়ে আনা, এবং সেটা 100 গুণ ভালোভাবে করা, সেটাও তারা প্রমিস করেছে যে এটাকে এমনভাবেই করা হচ্ছে। 6-7 জন রাইটার মিলে এটাকে এমনভাবেই লিখছে যে মাস মোমেন্ট ভরে ভরে থাকবে, তাদের কেমিস্ট্রি, তাদের রোম্যান্স, তাদের যাবতীয়, মানে যা যা তোমরা পুরোনো সিনেমাগুলো পেয়েছো, দেব শুভশ্রী জ্যোতির 5টা সিনেমাতে যা যা পেয়েছো, তার থেকেও বাড়তি কিছু এখানে পেতে চলেছো। ঠিক আছে, তো এই ওভারঅল বিষয়টা আজকের খুব স্পেশাল একটা, মানে বলতে পারো লাইভ ছিল তাদের। তো তারা আবারও বলেছে লাইভে আসবে, পয়লা বৈশাখের সময় মেবি আসতে পারে, যদি সব ঠিকঠাক কিছু থাকে, তাহলে ওভারঅলে কাস্টও জানিয়ে দেবে। অনির্বাণ ভট্টাচার্যর কথা কিন্তু এখানে উঠেছে, আমি জানি না প্রসেনজিৎ চ্যাটার্জি থাকবে কিনা, অনির্বাণ ভট্টাচার্য থাকবে কিনা, এখন সত্যি বোঝা যাচ্ছে না। এখন কে ফাইনাল হবে সেটা বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু শুভশ্রী গাঙ্গুলি নিজেই অনির্বাণ ভট্টাচার্যর কথা কিন্তু তুলেছে। তো দেখা যাক কে ফাইনাল থাকে। আমি তো খুব এক্সাইটেড দেশু 7 নিয়ে। সিনেমার নাম আমার মনে হয় জানানো এবার উচিত, পয়লা বৈশাখে তো উচিতই। সিনেমার নাম জানানো হয়নি, স্ক্রিপ্ট এখনও ফাইনাল হয়নি, ডিরেক্টর আছে, বাট সিনেমার টিকিট কিন্তু অলরেডি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে। এটা খুবই মানে প্রথমবার, এবং এটা খুব মানে আর কি কেউ সহজে ভাবতে পারে না যেরকম করা যেতে পারে। তো সেটাই দেবদা করলো। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি লাইভটা দেখে থাকো, পুরো লাইভটা তোমাদের কেমন লেগেছে, ফেসবুক লাইভটা, সেটা কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করবে। নেক্সট দেখাবে। টাটা, টেক কেয়ার।